নমস্কার সুধী সুপ্রিয় দর্শক মণ্ডলী, ভোরের আলো ইউটিউব নিউজ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ 2রা নভেম্বর রবিবার। আপনারা দেখছেন ভোরের আলোয় আবহাওয়ার আপডেট। সাগরে আবার তৈরি হচ্ছে নিম্নচাপ। কলকাতা সহ গোটা রাজ্যে হালকা বৃষ্টি। এবার কি ঠান্ডার আমেজ পাবে বঙ্গবাসী, নাকি ফের বৃষ্টিতে ভাসতে পারে? কি জানাচ্ছে আবহাওয়া দপ্তর, তুলে ধরব আজকে তা ভিডিওর মাধ্যমে। আসছে বিস্তারিত আলোচনায়। বঙ্গোপসাগরের উপর আবার নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। তার প্রভাবে আগামী সপ্তাহের মধ্যভাগে উপকূলের জেলাগুলিতে সামান্য বৃষ্টির পূর্বাভাস রয়েছে। অন্যদিকে ঘূর্ণিঝড় মন্থার অবশিষ্টাংশ আরও দুর্বল হয়েছে। তার প্রভাবে আজ রবিবার কলকাতা সহ গোটা রাজ্যে হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আগামী 2 থেকে 3 দিন উত্তর থেকে দক্ষিণে কমতে পারে রাতের তাপমাত্রা, এমনই ইঙ্গিত আবহাওয়া দপ্তরের। তবে আলিপুর আবহাওয়া দপ্তরের বিশেষ বুলেটিনে প্রকাশ করে জানিয়েছে, ঘূর্ণিঝড় মন্থার অবশিষ্টাংশ নিম্নচাপ অঞ্চলরূপে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উত্তরভাগে অবস্থান করেছে। ক্রমশ উত্তর ও উত্তর পূর্ব দিকে এগিয়ে উত্তর পূর্ব ভারত এবং বাংলাদেশের দিকে যাবে। আজ বিকেলের মধ্যে এটি আরও দুর্বল হয়ে শক্তি হারাবে। অন্যদিকে গলফ অফ থাইল্যান্ডে ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। এটি কখন উত্তর আন্দামান সাগরের মায়ানমার উপকূলে অবস্থান করছে, এই সিস্টেম আগামী 24 ঘন্টায় নিম্নচাপে পরিণত হয়ে পূর্ব মধ্য বঙ্গোপসাগরের উপরে অবস্থান করবে। এর প্রভাবে আগামী বুধ ও বৃহস্পতিবার সামান্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে উপকূলবর্তী জেলাগুলিতে। তবে আজ কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলায় বিক্ষিপ্ত হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হতে পারে বজ্রপাত। জেলার সব জায়গায় ঝড় বৃষ্টি হবে না। সতর্কতা জারি করার মতো পরিস্থিতিও তৈরি হয়নি। সোম এবং মঙ্গলবার দক্ষিণের সব জেলাতে থাকবে খটখটে আবহাওয়া। বুধ এবং বৃহস্পতিবার উপকূলের কাছে উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুরে হালকা বৃষ্টি হতে পারে। আগামী 2 থেকে 3 দিন রাতের তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। তারপরে তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে। এদিকে উত্তরবঙ্গের 8 জেলায় আজ রবিবার বিক্ষিপ্ত হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে সতর্কতা জারি করার মতো পরিস্থিতি কোথাও তৈরি হয়নি। জেলার সব জায়গায় বৃষ্টি হবে না বলে জানানো হয়েছে। এদিকে আগামীকাল সোমবার থেকে উত্তরের জেলাগুলিতে বৃষ্টি আর হওয়ার সম্ভাবনা নেই। দক্ষিণের মতো উত্তরেও আগামী 2 থেকে 3 দিন রাতের তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। তারপরে তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে। তবে ঠান্ডার বিষয়ে আবহাওয়া দপ্তর যা জানিয়েছে, এই মুহূর্তে কলকাতাবাসী শীতের আমেজ পাবে না বলে জানানো হয়েছে। নভেম্বরে শীতের আমেজ পাওয়ার সম্ভাবনা অনেকটাই কম। সেই শীত পেতে পেতে ডিসেম্বরের দিকে যেতে হবে বলে মনে করছেন তারা। আজকের আপডেট এই পর্যন্ত। পরবর্তী আপডেটের জন্য আমাদের এই ইউটিউব নিউজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কাছে বেল চিহ্নতে ক্লিক করে অল চিহ্নতে প্রেস করে রাখার জন্য রিকোয়েস্ট করলাম। পাশাপাশি আপনারা কোথা থেকে ভিডিওটি দেখছেন অতি অবশ্য কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। ধন্যবাদ।